এই নাও। তোকে আমি শেষই করে ফেলবো, তোকে পালতে পালতে আমি পুরো শেষ হয়ে গেছে। সারাটা দিন তোর সেবা যত্ন, এই লাগবে সেই লাগবে কত কিছু। তোর ছেলে তোকে আমার ঘরের উপর চাপাই দিয়ে গেছে। এই বুড়িটা দেখতে দেখতে আমার জীবনে পুরো নষ্ট হয়ে গেল। মরে যেতে পারিস না। তোকে আমি কতবার বলছিলাম সকালবেলা নাস্তা রেডি, চাই মানে চাই। তুই কেন নাস্তা রেডি করলি না? বৌমা, তোমরা দুজনে মিলে আমার উপর যে অত্যাচার করতেছো না, আমার বলে আমি সবকিছু করে দেবো, সবকিছু। তুই ছেলের কাছে বলবি তাই না? ছেলের কাছে বলবি? এই তুই ছেলের কাছে কিভাবে বলবি? হ্যাঁ, তুই ছেলের কাছে যাবে কিভাবে? যাওয়ার তো আমি সব পথ বন্ধ করে দিছি। তোর পা তো আমি পড়াই দিছি। এই পা নিয়ে তো তুই ছেলের কাছে যেতে পারবি না, আর কিছু বলতে পারবি না। আবার বলে ছেলের কাছে বলে দিবে। এই বুড়ি, তুই সবচেয়ে বড় ভুল করছিস কি জানিস? সকালে নাস্তা না বানায় আপু তুমি ওকে আরো মারো। আর শোন, তুই যদি ঠিক মতো নাস্তা না বানাস তাহলে তোর হালে এইরকমই প্রত্যেক দিন হবে। ঠিক বলছিস, একদম ঠিক বলছিস। বুড়িটাকে তো মেরে মেরে শেষ করে দেওয়া উচিত, মেরে শেষ করে দেওয়া উচিত। একদম চুপ। তোর ছেলে ফোন দিছে, একটা যদি তোর আওয়াজ আমি শুনছি না, তোর থতমা বাড়ায় কিন্তু এর উপর মারবো। হ্যালো, কেমন আছো? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, মা কেমন আছে? মায়ের খেয়াল রাখতেছো ঠিকভাবে? মা, হ্যাঁ মা তো বেশ ভালো আছে। আর মার খেয়াল তো আমি রাখি। মা কখন কি খাবে না খাবে, কখন গোসল করবে, কোন ওষুধ কখন খাওয়া লাগবে, সব কিছু আমি টাইম টু টাইম দেখছি। তুমি একদমই চিন্তা করো না আমাকে নিয়ে। একটু মাকে দাও না আমার সাথে কথা বলে। মা মা ও আগে হয়েছে কি, ওই যে মার প্রেশারটা না বেড়ে গিয়েছে বুঝছো। আমি কিছুক্ষণ আগেই মাকে প্রেশার ওষুধটা খাইয়ে মাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখন যদি আমি মার কাছে গিয়ে মাকে তুলে ফেলি তাহলে মার শরীরটা খারাপ হয়ে যাবে না। মা ঘুম থেকে উঠুক, তারপর না কথা বলে দেবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ও শুনুন আরিফ, একটা কথা বলছিলাম কি, মাকে তো দুদিন আগে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো ডক্টর হচ্ছে বেশ কিছু মেডিসিন অ্যাড করেছে বুঝছো। আর তুমি তো সংসারের খরচ পাঠাবাই, তো বলছিলাম কি যদি ওই এক্সট্রা যে মেডিসিনগুলো দিয়েছে ওইগুলোর টাকা যদি তুমি এক্সট্রা একটু পাঠাতে ভালো হতো আর কি। ঠিক আছে। শোন বুড়ি, তুই চুপচাপ এখন রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার দাবার রান্না করবে। তারপর ডাক দিবে। আর যদি কোনো ভুল করিস তাহলে তোকে আমি এই বেল্ট দিয়ে বাইরেতে শেষ করে দিব। বৌমা, তুমি তো গরম পাইতে আমার পা পুরাই দিছো, আমি তো হাঁটতেই পারবো না, আমি কেন রান্না করবো? সেটা আমার দেখার বিষয় না, তুই কিভাবে কি করবি না করবি। চুপচাপ রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রান্না করবি, কেমন? এই ছাড় ওকে, চল। আপু যেটা বলবো সেটা ঠিক, না হলে তোর অবস্থা এরকম পারবা। মা, বাবা, তুমি? মা তোমার এই অবস্থা? বাবা, বউ আর ওর ভাই দুজনে মিলে আমার এরকম করছে। আমার তো পা পুড়ে দিছে গরম পানি দিয়া। বাবা, আমি দাঁড়াইতে পারতেছি না। মা, আমি সব দেখছি, কিন্তু মা আমি এটা বুঝতে পারতেছি না, তোমার সাথে এত অন্যায় হয়েছে, তোমার উপর এত অত্যাচার হয়েছে, তুমি আমার একটাবার জানাইলা না, আমার একটা ফোন দিতে পারলা না। বাবা, কেমনে ফোন দিব? বৌমা তো আমার ফোনটাও কাইরা নিয়ে গেছে, তাই তো আমি তোর কিছু কইতে পারিনি। আরো কি কইছে জানো? যদি আমি এসব তোর কাছে কিছু কই তাহলে ওরা দুজনে মিলে তোর বলাইব। আর তুই ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে বাবা? কেউ নাই, কেউ নাই। বুঝতে পারছি, চিন্তা করো না মা, আমি তো আছি, তুমি আসো। দেখছো বুড়িটারে এত মারলা, তারপর শিক্ষা হলো। আমার খিদায় পেটটা চুচু করতেছে, এখনো খাবার নিয়ে আসেন, আমার কোনো খবর নেই। একদম ঠিক বলেছিস। ওকে এত মারলাম, ওর পাটা পর্যন্ত পুড়িয়ে দিলাম, তবুও শিক্ষা হলো না। আসলে বুড়িটাকে না ফেলাই উচিত, বুঝতে পারলি? একদম জীবনটা আমার টানা টানা করে দিল। দাঁড়া, আমি এখনই ডাক দিচ্ছি। এই বুড়ি, কই মরে পড়ে আছিস রে? কতক্ষণ হলো, খাবার নিয়ে আয়। তুমি কখন এলে?
তুমি না ওই যে ট্রেনিংয়ে গিয়েছিলে বললা, তাহলে হঠাৎ করে চলে আসলে, মানে আমাকে ইনফর্মও করলে না। আমার বাড়িতে আমি কখন আসবো না আসবো সেটা কি মানুষকে বলে আসতে হবে? আর তার থেকেও বড় কথা, আমার মায়ের অবস্থা কেন? আমার মায়ের সাথে এরকম কাজটা কে করছে? আমি খুব ভালো করে জানি কে করছে। আমার মায়ের সাথে এরকম কাজ করার আগে মানুষের বিবেকে একটুও কি নাড়া দেয় নাই যে আমি কি করতেছি? আর যেখানে ডক্টর পর্যন্ত বলে দিচ্ছে আমার মাকে সবসময় বিশ্রাম করতে, কোনো প্রকার কাজকর্ম না করতে, সেখানে আমার মায়ের উপর এরকম অন্যায় অত্যাচার করার পরে আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানোর মানেটা কি? হ্যাঁ, আমি উত্তর চাই, উত্তর দাও আমাকে। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মার সাথে আমি কি আচরণ করব? আমি তো তোমার মাকে কত সেবা যত্ন করি, কত ভালো করে দেখাশোনা করে রাখি। আচ্ছা বুঝতে পারছি, তোমার মা বোধহয় তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলছে, যাতে করে যে আমাদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তোমার মা তো চাই না যে আমার ভাইটা এই বাড়িতে থাকুক, এই বাড়িতে থেকে লেখাপড়া করুক, তাই তোমার মা তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলেছে। বাট বিশ্বাস করো, তোমার মা যা কিছু বলছে সব মিথ্যে। আচ্ছা, আমার মা আমাকে মিথ্যা কথা বলতেছে? বাহ, কত সুন্দর কথা। আমাকে তুমি বললা আর আমি সেটা বিশ্বাস করলাম যে আমার মা আমাকে মিথ্যা কথা বলতেছে। আমি নিজের চোখে সবকিছু দেখছি। শুধু নিজের চোখে দেখি নাই, আমি ভিডিও রেকর্ড করে নিছি। কেন জানো? এই ভিডিও রেকর্ড আমি কোর্টে পেশ করব, তাও আবার প্রুফ স্বরূপ, যেন তোমাদেরকে আজীবনের জন্য আমি থানায় ভরতে পারি। আমার মায়ের সাথে এরকম আচরণ তোমরা কিভাবে করতে পারলা? আমি তোমাকে বিয়ের পর পরে বলছিলাম আমার মা আমার সবকিছু। এই মানুষটা কম কষ্ট করে আমাকে মানুষ করে নাই। কেন মানুষ করছে? যেন তার শেষ বয়সে আমি তার হাতের লাঠি হইতে পারি। আমার অগোচরে, আমার অনুপস্থিতিতে যেন আমার মায়ের কোনো কষ্ট না হয়, এজন্য আমি তোমাকে বিয়ে করে আমার মায়ের কাছে রেখে গেছি। আর তুমি কি না আমার মায়ের উপর এরকম অত্যাচার করছো? আর এই যে তোকে আমার বাড়িতে নিয়ে আসছিলাম, এখানে আমি রেখে পড়াশোনা করাইতেছি, আমি খাওয়াইতেছি, আমার টাকায় পড়তেছিস, আমার টাকায় খাচ্ছিস, আর আমার মায়ের সাথে এরকম আচরণ? আমি তো ভাবতেই পারতেছি না। আমার পরিবারে আমি এসব কি মানুষজন রাখছি? হ্যাঁ, বোনটা তো একটা বেয়াদবি, সাথে ভাইটাও জুটছে না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোদেরকে যখন থানায় ভরবো, তারপরে যখন তোদেরকে রিমান্ডে নেব না, তখন বুঝতে পারবি যে তোদের সাথে আসলে কি হচ্ছে। আর তোর সাথে তো আমি সংসার করবই না। যেই মানুষটা আমার মায়ের সাথে এরকম আচরণ করছে, আমার মায়ের উপর অত্যাচার করছে, এই মানুষটার সাথে সংসার আমি করব না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। তারপরে তোদেরকে থানায় কিভাবে নিতে হয়, কোন পদ্ধতিতে নিতে হয়, সেটা আমি খুব ভালো করে জানি। বেরো। না 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 না, প্লিজ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাব বলো? আর আমার ভাইটা তো এই বাড়িতে থেকে পড়াশোনা করতেছে, বলো। ও যদি এই বাড়ি থেকে চলে যাও, পড়াশোনা একদম শেষ হয়ে যাবো, পড়াশোনা করতে পারবে না। আর তুমি একটা কথা বলো, তুমি যদি এখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দাও, আমাকে বাড়ি থেকে বের করে দাও, মানুষজন কত ছিছি করবে, কত কিছু বানিয়ে বানিয়ে বলবে, মান সম্মান কি থাকবে? আলিফ শোনো না, প্লিজ মাফ করে দাও। আমরা আর কখনো এমন করবো না, তোমার মার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, প্লিজ। সরি। মাপ? কিসের মাপ? আর কিসের সম্মানের কথা বলতেছিস? যেখানে আমার মায়ের উপর এরকম অত্যাচার করা হয়েছে, সেইখানে আমি কারোর সম্মান নিয়ে এক চুল পরিমাণও চিন্তা করব না। তোর সম্মান গেলে চলে যাবে, আমার কিচ্ছু যায় আসে না। আমার মায়ের উপর অত্যাচার করছিস, তুই কি ভাবছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব? তোদের একটাকেও আমি ছাড়বো না। বেরোইতে বলছি, চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। ভাইয়া প্লিজ এইভাবে আমাদের তাড়িয়ে দেবেন না ভাইয়া, হাত জোর করে বলছি ভাইয়া, নাহলে আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। আমি কোথায় থাকবো, কি করব, কি খাবো? আমি তো এখনো ইনকাম করতে পারি না ভাইয়া। আমার পড়াশোনা নষ্ট হলে আমার সব শেষ হয়ে যাবে, আমার স্বপ্ন শেষ হয়ে যাবে ভাইয়া। ভাইয়া হাত জোর করে আবারও বলতেছি ভাইয়া, আমাদের দুই ভাই বোনকে মাফ করে দেন। আমরা আন্টিকে সেবা যত্ন করবো, আন্টি যা বলবে তাই শুনবো ভাইয়া। আন্টি একটু বলেন না ভাইয়া, আপনি যা বলবেন তাই শুনবো। হ্যাঁ, আমি এই যে প্রমিস করতেছি, আমি আর কোনোদিনও মার সাথে উঁচু স্বরে কথা পর্যন্ত বলবো না। প্লিজ মাফ করে দাও। বাবা, ওরা ওদের ভুল বুঝতে পারছে, তুই ওদেরকে ক্ষমা করে দে। ঠিক আছে, আমার মায়ের কথাই আমি তোদেরকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, যদি আজকের পর থেকে আমার মায়ের সাথে এরকম আচরণ করার কোনো প্রকার চেষ্টা তো অনেক দূরের কথা, চিন্তাও করছিস, জানে মেরে ফেলবো সবগুলাকে। চলো মা।